نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب أرواحنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পবিত্র মাহে জমাদিউল আউয়ালের তৃতীয় জুমাবার অত্র মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই জন্য সকলে আবেগ ভরা কণ্ঠ নিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ কুরআনুল কারীমের সূরা আয-যারিয়াতের 56 নং আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে গত সপ্তাহে এই আয়াতকে উপলক্ষ করে কিছু আলোচনা উপস্থাপন করা হয়েছিল এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সারা পৃথিবীর মানব সম্প্রদায় এবং জিন সম্প্রদায়কে কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ইবাদত বندگی করার জন্য আদেশ করতেছেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ রব্বুল আলামিন কেবলমাত্র মানব
এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি এবং ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাদেরকে সৃষ্টি করেই ক্ষান্ত থাকেননি যে সৃষ্টি করা হয়েছে তারা ইবাদত করবে এটাই যথেষ্ট, বিষয়টি এমন নয়। বরং আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুগের পর যুগ, বিভিন্ন সময়, বিভিন্ন যুগে, বিভিন্ন শতাব্দীতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার পক্ষ থেকে পয়গম্বর, নবী এবং দূত যারা ইবাদতের পদ্ধতি শিখিয়ে দিবে তাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত হযরত আদ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আদমকেও পাঠিয়েছেন, শীসকেও পাঠিয়েছিলেন এবং আদম থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী আছেন সকলকেই আল্লাহ পাক কেবলমাত্র মানব জাতি আল্লাহর ইবাদত করবে এই জন্যই পাঠিয়েছেন, পদ্ধতি এবং দিক নির্দেশনা দেওয়ার জন্য। কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় আল্লাহ পাক এই ব্যাপারে আলোচনা করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন, একের পর এক ওনার সন্তান সন্ততি দুনিয়াতে আসতেছিল। আল্লাহ পাক আদম এবং শীস এবং তার সন্তানদের মধ্যে আরো অনেক নবী পাঠিয়েছেন, বলেছেন তোমরা আল্লাহ পাকের গোলামি করো, ইবাদত বন্দেগী করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামেরও অনেক পরে নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন, একই কথা, ইবাদত বন্দেগী করো আল্লাহ পাকের। যেমন হযরতে আদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন, আল্লাহ পাক বলছেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমি আল্লাহ হুদ সম্প্রদায়ের কাছে হযরতে আদকে পাঠিয়েছি এই মর্মে যে তিনি বলতেন, ও আমার সম্প্রদায়, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করো, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত অন্য আয়াতে বলছেন ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা। সামুদ সম্প্রদায়ের কাছে তাদেরই ভাই সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন এবং বলে দিয়েছেন এই মর্মে যে তোমরা আল্লাহ পাকের গোলামি করো, ইবাদত বন্দেগী করো। এইভাবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত অসংখ্য নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন একটাই সাবজেক্ট, একটাই উদ্দেশ্য, যে তারা সকলেই এসে এক আল্লাহর প্রতি দাওয়াত করেছেন। এখন কথা হলো, সারা পৃথিবীর মানুষ আল্লাহ পাক একজন আছেন, রব একজন আছেন, সৃষ্টিকর্তা একজন আছেন, এটা কতটুকু মেনে নিচ্ছে? বর্তমান আমাদের সামনে প্রযুক্তির যুগ, আধুনিকতার যুগ, কম্পিউটারের যুগ। এই যুগের মধ্যে যদি একটা জরিপ চালানো হয়, রব আছেন কি নাই, স্রষ্টা আছেন কি নাই, এটার জরিপ যদি চালানো হয় তাহলে মোটামুটি ভাবে বলা যায় সারা পৃথিবীর মধ্যে 98 থেকে 99% মানুষ রব একজন আছে, স্রষ্টা একজন আছেন এটাকে স্বীকার করে। কেবলমাত্র 1% মানুষ যারা আল্লাহ আছেন, রব আছেন, সৃষ্টিকর্তা আছেন এটাকে মানতে চায় না, যাদেরকে নাস্তিক আমরা বলে থাকি। চাই তারা মুসলিম ধর্মের হোক অথবা হিন্দু ধর্মের হোক, খ্রিস্টান ধর্মের হোক অথবা ইহুদি ধর্মের হোক, যে কোনো ধর্মেরই হোক না কেন, স্রষ্টা একজন আছেন এটাকে মেনে নেয় 99% মানুষ। কেবলমাত্র 1% যারা নাস্তিক, তারা আল্লাহ আছে এটাকে মানতে চায় না। এরপরে কথা হলো যে আল্লাহ একজন আছেন, তার ইবাদত বন্দেগী কিভাবে করতে হবে? ইসলামের মাধ্যমে করতে হবে, না বৌদ্ধ ধর্মের মাধ্যমে করতে হবে, না হিন্দু ধর্মের মাধ্যমে করতে হবে, না খ্রিস্টান ধর্মের মাধ্যমে করতে হবে? সেই ব্যাপারে
আবার যদি জরিপ চালানো হয় তাহলেও মোটামুটি ভাবে বলা যায় 90% লোকের উপরে এতগুলো মানুষ বলে যে ইসলামের মাধ্যমে কেবলমাত্র আল্লাহকে পেতে হবে। আস্তে বললেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমার বক্তব্য হলো 99% মানুষ যদি বলে আল্লাহ আছেন, আর 2-1 যদি বলে, 1% যদি বলে যে আল্লাহ নাই, তাহলে কাটটা মানতে হবে? 99% মানুষের পক্ষে যেতে হবে। কারণ 99 জন কখনো মিথ্যা বলতে পারে না, একজন মিথ্যা বলতে পারে। এরপরে ধর্মের ক্ষেত্রে কোন ধর্ম প্রাধান্যযোগ্য, সেই ক্ষেত্রে প্রথম কথা হলো কোরআনুল কারীম ইসলামের কথা বলে। সারা পৃথিবীতে বর্তমানে 300 কোটির মতো মানুষ, 600 কোটির মতো মানুষ, তার মধ্যে মুসলমান হচ্ছে 300 কোটি অথবা তার কাছাকাছি। মোটামুটি ভাবে বলা যায় মুসলমানরা বলে ইসলামের মাধ্যমে আল্লাহকে পেতে হবে। তাহলে 50% মানুষ বলে দিচ্ছে ইসলামের মাধ্যমে আল্লাহকে পেতে হবে। এরপর বাকি যেই সমস্ত ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম, তাদেরও বক্তব্য ইসলামের মাধ্যমে আল্লাহকে পেতে হবে। কিভাবে? ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, দুইটা কিতাব, অর্থাৎ তাওরাতকে বলা হয় ওল্ড টেস্টামেন্ট আর ইনজিলকে বলা হয় নিউ টেস্টামেন্ট। নিউ টেস্টামেন্ট এটা অবতারিত হয়েছিল ঈসা আলাইহিস সালামের উপর, কিন্তু সেটাকে রদবদল করে, পরিবর্ধন করে সেটাকে বানানো হয়েছে নিউ টেস্টামেন্ট। সেই কিতাবেরও আমি নিজে স্টাডি আজকে করেছি। ইনজিল কিতাবের অর্থাৎ নিউ টেস্টামেন্টের 537 নং পৃষ্ঠার মধ্যে যিশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম স্পষ্ট বলে দিয়েছেন, আমি ইসলাম তোমাদের সামনে নিয়ে এসেছি, আমি তোমাদের কাছে আল্লাহ এক, আল্লাহর কথা তোমাদেরকে জানান দিচ্ছি, অতএব তোমরা আল্লাহকে মানো। ইসলামের কথা আছে কি নাই? তাহলে আল্লাহকে যদি পেতে হয় তাহলে ইসলাম মানতে হবে কি হবে না? তাহলে আমাদের পার্সেন্টেজ মোটামুটি ভাবে 70-এ চলে গেল কিনা? কথা বুঝেন আপনারা? 70-এ চলে গেছে। এবার ওল্ড টেস্টামেন্ট অর্থাৎ ওল্ড টেস্টামেন্ট অর্থাৎ তাওরাত কিতাব, যেটাকে রদবদল করে বানানো হয়েছে ওল্ড টেস্টামেন্ট, অর্থাৎ বর্তমান যেই তাদের সংস্কৃত যেটা আছে সেটা আমার কাছে নাই। তবে তাওরাত কিতাবের হাজারের ঊর্ধ্বে বর্ণনা রয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পক্ষ থেকে মুসা আলাইহিস সালাম একই কথা বলেছেন, ইসলাম আমার ধর্ম, আল্লাহর পক্ষ থেকে আমি ইসলাম নিয়ে এসেছি, ইসলামের মাধ্যমেই তোমরা আল্লাহকে পেতে হবে। এরপর মুসা আলাইহিস সালাম বলে দিয়ে গিয়েছেন, আমার পরে আমার ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি সত্বর তোমাদের কাছে আসছেন, তিনি যে ইসলাম নিয়ে আসবেন সেটা থাকবে কিয়ামত পর্যন্ত বলবৎ। তাহলে পার্সেন্টেজ আমাদের বাড়লো না কমলো? বেড়ে গেল। এইবার আসেন হিন্দু ধর্ম। হিন্দু ধর্মের মধ্যে যতগুলো ধর্মগ্রন্থ আছে, উপনিষদ বলেন, বেদ বলেন, ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে, সেইগুলোর মধ্যেও ইসলামের কথা আছে। বেশি দূরে যাওয়ার দরকার নেই। আমাদের বাংলাদেশের ফরিদপুর একটা জেলা আছে কি নাই? ফরিদপুরের একজন ডাক্তার আবুল হোসাইন ইসলাম গ্রহণ করার পরে তার নাম হয়েছে আবুল হোসাইন। এর আগে তার নাম ছিল চন্দ্র ভট্টাচার্য, এখন তিনি আবুল হোসাইন ভট্টাচার্য নামে পরিচিত। উনি নিজেই একটা বই লিখেছেন, আমি কেন মুসলিম হলাম। ওনাকে কেউ প্রশ্ন করেছিল, আপনি কেন মুসলমান হয়েছেন, একটু বলা যাবে কি? তো উনি বলতেছেন, আমি যেহেতু শিক্ষিত মানুষ হওয়ার কারণে আমি আমার ঠাকুরদের কাছে গিয়ে বিভিন্ন সময়
বিভিন্ন কিছু জিজ্ঞেস করেছিলাম যে আসলে আল্লাহকে যদি পেতে হয় তাহলে কোন দিকে যেতে হবে। তারা সকলেই আমাকে বিভিন্নভাবে প্রশ্নের জবাব দিয়েছে। প্রশ্নের জবাবের সারমর্ম এটাই, তারা বলতো হিন্দু ধর্ম ছাড়া বিকল্প কোনো পথ নাই। আমি একদিন বেদ তার কাছে নিয়ে গিয়েছিলাম, উপনিষদ তার কাছে নিয়ে গিয়েছিলাম, জিজ্ঞেস করলাম এই উপনিষদের শুরু থেকে এতটুকু পর্যন্ত পড়ানো হয় এবং বেদের শুরু থেকে এতটুকু পর্যন্ত পড়ানো হয়, বাকি পিছন দিক থেকে কিছু অংশ বাকি আছে, সেটা কেন পড়ানো হয় না? তখন আমাকে বিভিন্ন ধরনের প্রশ্নের জবাব দিয়েছে, কিন্তু আমি স্যাটিসফাইড হতে পারি নাই, যার কারণে আমি নিজেই চিন্তা করলাম আমাকে একটু পড়তে হবে। আমি বেদের শেষ অংশে যখন পড়লাম, এরপরে আমি যখন উপনিষদের শেষ অংশে পড়লাম, সেখানের মধ্যে রয়েছে, তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ওখানে বলা হয়েছে রাম তিনি বলেছেন অতি সত্বর একজন মনীষী আসবেন, সেই মনীষীর কালিমা হবে লা ইলাহা মুহাম্মাদুন রাসূলুন। অতি সত্বর একজন মনীষী আসবেন, তিনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মনে রাখবা, তোমাদেরকে যদি আল্লাহকে পেতে হয় তাহলে এই কালিমার ছায়াতলে তোমাদেরকে যেতে হবে। তাহলে পার্সেন্টেজ কমলো না বাড়লো? তাহলে মোটামুটি ভাবে সমস্ত ধর্মগ্রন্থগুলো যদি রিসার্চ করা হয় তাহলে এটাই চূড়ান্ত হবে যে আল্লাহকে যদি পেতে হয় তাহলে ইসলামের ছায়াতলে আসতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে মোটামুটি পার্সেন্টেজ আমাদের 90 থেকে 95 পর্যন্ত চলে যায়। প্রথম কথা হলো আল্লাহ আছেন কি নাই সেই ব্যাপারে দুনিয়ার সমস্ত 99% মানুষের বক্তব্য হলো আল্লাহ আছেন। তাহলে 1% ব্যক্তির কথা শোনা যাবে। এরপরে দ্বিতীয় কথা হলো ইসলাম মানার মাধ্যমে আল্লাহকে পাবো না অন্য কোন ধর্ম মানার মাধ্যমে আল্লাহকে পাবো, সেই ক্ষেত্রে 90 থেকে 95% ব্যক্তি বলছে ইসলামের মাধ্যমে আল্লাহকে পেতে হবে। তাহলে নিঃসন্দেহে আমাকে বুঝতে হবে 5% ব্যক্তির কথা মানার দরকার নেই, 90% অথবা 95% ব্যক্তির কথাই আমাকে মানতে হবে। ঠিক কিনা বলেন? এখন কথা হলো যে এই সমস্ত লোকগুলো বলে যে আল্লাহ নাই, এদের কথা কি? আল্লাহ কেন নাই, তাদের প্রশ্ন কেন হলো? এই ব্যাপারে যদি কিছু কথা বলতে হয় তাহলে আমি আপনাদের সামনে বলবো আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি পৃথিবীর ইতিহাসে 100 জন লেখকের মধ্যে অন্যতম একজন শ্রেষ্ঠ লেখক আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। উনি ওনার তাসনিফাতের মধ্যে উল্লেখ করেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি বাস করতেন অর্থাৎ তিনি বসবাস করতেন কুফা নগরীতে। বর্তমান ইরাকের একটা শহরের নাম হচ্ছে কুফা নগরী, সেই নগরীতে বাস করতেন। একদিন কুফা নগরীর মধ্যে এক নাস্তিক এসে বলতেছে আল্লাহ বলতে কেউ নাই, আমরা দুনিয়াতে এমনিতেই এসেছি আবার এমনিতেই চলে যাব, আমাদের কোনো হাসর নাসর নাই, হয়েছি এমনিতেই, দুনিয়াতে কিছুদিন থাকবো, এরপরে মারা যাব, এরপরে আখিরাতে চলে যাব, অর্থাৎ আমি মারা যাব, মারা যাওয়ার পর আমার শরীরটা পচে গলে যাবে, এখানে মধ্যে আর হাসর নসর বলতে কোনো কিছু নাই, আমার জন্য আর কোনো কিছুই হবে না। এটা আমি চ্যালেঞ্জ করলাম। বাগদাদের সাধারণ উলামায়ে কেরাম যারা ছিল তারা চিন্তা করলো এই নাস্তিকের সাথে কথা বলে তো আমরা পারবো না, এই জন্য মোটামুটি ভাবে উনি উলামায়ে কেরাম বলছেন ঠিক আছে, আগামী 1 সপ্তাহ পর আপনার সাথে আমাদের বৈঠক হবে, বাহাস হবে, আসলে আল্লাহ আছে কি নাই এটার জন্য একটা শুরু হবে, একটা ফয়সালা হবে। উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন এই বাহাসের মধ্যে কাকে উপস্থাপন করা যেতে পারে, কাকে আমরা সামনে উপস্থিত করতে পারি। সকলের অভিমত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে ওনাকেই উপস্থাপন করা যেতে পারে, উনি বাহাসের মধ্যে প্রধান থাকবেন আমাদের মুসলমানদের পক্ষ থেকে। কারণ কি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ছিলেন এমন ব্যক্তি যিনি জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস করেন নাই।
আমি আর আপনি তাহাজ্জুদের নামাজ আসল নামাজই তো পড়ি না, তাহাজ্জুদের তো দূরের কথা। ওনার জীবনীতে এসেছে ওনার জিন্দিগিতে যেই ঘরের মধ্যে বসবাস করেছেন ওই ঘরের মধ্যেই প্রায় 50,000 খতমের বেশি কোরআনুল কারীম খতম করেছেন। আমাদের দ্বারা সম্ভব? অনেকে বিশ্বাস করে না 50,000 বারের বেশি কোরআনুল কারীম খতম করা কিভাবে সম্ভব। রমজানুল মুবারক যখন আসতো, রমজান মাসে দিনের বেলা 1 খতম, তারাবিতে 1 খতম, আর রাতের বেলা 1 খতম। এখন রোজার মাস যদি 30 দিনে হয় তাহলে 61 খতম হয় কি হয় না? কথা বলেন না কেন? হিসাব সোজা। দিনের বেলায় 1 খতম, রাতের বেলায় 1 খতম, কয় খতম হলো? আর তারাবিতে 1 খতম পুরা মাসে, তাহলে 1 মাস ব্যাপী 61 খতম হয় কিনা? এইভাবে কোরআনুল কারীম উনি রমজানুল মুবারকে পড়তেন না, জিন্দিগি ভর পড়েছেন। ওনার অভ্যাস ছিল উনি বাগদাদের মধ্যে একটা উলামায়ে কেরামের একটা সংগঠন তৈরি করেছেন। প্রায় 500-600 উলামায়ে কেরাম সেখানে যাইতো, বিভিন্ন মাসআলা মাসাইল নিয়ে আলোচনা করতেন। এরপরে উলামায়ে কেরামের সিদ্ধান্ত অনুযায়ী মাসআলা যেটা চূড়ান্ত হতো সেই মাসআলাটা উনি লিপিবদ্ধ করতেন। আর সেই মাসআলার কিতাবগুলোর নাম জিয়াদাত, মাবসুত ইত্যাদি ইত্যাদি নামে আমাদের সামনে এখন আছে। যারা ফতোয়া পড়েছে তারা জানেন। তো উনি উলামায়ে কেরাম 500-600 যে বাগদাদের মধ্যে ওনাকে সময় দিতেন, এই 500-600 উলামায়ে কেরামকে উনি এক একজনকে 300-400 দিনার মাসিক ভাতা হিসেবে উনি ওনার নিজের পক্ষ থেকে দিতেন। জিন্দিগিতে কোনোদিন অবৈধভাবে ব্যবসা করেন নাই। একদিন কোন এক ব্যক্তির মাধ্যমে উনি ব্যবসা করতে গিয়েছেন, লোকটাকে বলেছেন আমার এই পণ্যটা নিয়ে আপনি সিরিয়াতে চলে যান, সেখানে মধ্যে ব্যবসা করেন। তো লোকটা নিয়ে সেখানে মধ্যে নিয়ে গেছে ব্যবসা করার জন্য। তো ব্যবসা যখন করবে, কিছুদিন পরে লোকটা ব্যবসা করে এসে 2.5 লক্ষ দিরহাম ওনার হাতে দিয়েছেন, অতিরিক্ত লভ্যাংশ। অথচ এত বেশি লভ্যাংশ হওয়ার কথা নয়। আমি আর আপনি যদি হতাম তাহলে বলতাম তুমি ভালোই ব্যবসা করেছো, ধরো আমার পক্ষ থেকে তোমাকে 5,000 দিরহাম গিফট দিলাম। কিন্তু উনি বলতেছেন কি ব্যাপার, 2.5 লক্ষ দিরহাম, এত টাকা তো ব্যবসায় আসার কথা ছিল না, তাহলে এত টাকা কোত্থেকে এসেছে? তো লোকটা বলতেছে যে হযরত, আমি আপনার পণ্যগুলো নিয়ে সেখানে আটক রেখেছি। 2.5 মাস পরে যখন মাল সামানা কমে গেছে, পণ্যটার অভাব দেখা দিয়েছে, পণ্যটার জন্য মানুষ হাহাকার করতেছিল, সেই সময় আমি বিক্রি করেছি, এই জন্য 2.5 লক্ষ দিরহাম বেশি বেচা হয়েছে। তো এটাকে ফেকার ভাষায় বলা হয় ইহতিকার, আমাদের ভাষায় আমরা বলি সিন্ডিকেট অথবা গুদামজাত। তো উনি বলতেছেন না, ইসলাম কখনো ইহতিকার পছন্দ করে না, সিন্ডিকেট পছন্দ করে না, তুমি এটা বৈধ কাজ করো নাই। এই জন্য এখন ব্যবসা তো করেছি, এত মানুষকে টাকাগুলো কিভাবে ফেরত দেব, এই জন্য তিনি 2.5 লক্ষ টাকা ফকির এবং মিসকিনদেরকে দান করে দিয়েছেন। আমাদের দ্বারা কি এটা কখনো সম্ভব? আমরা তো আরো খুশি হয়ে যেতাম। শুধু তাই নয়, রমজানুল মুবারক এবং কোরবানির ঈদ যখন আসতো, রমজানের ঈদ এবং কোরবানির ঈদ যখন আসতো, ওনার নিজস্ব টাকায় কুফা নগরীতে যতজন মানুষ ছিল সমস্ত মানুষদের একটা লিস্ট করতেন উনি। এই লিস্টটা করে সমস্ত মানুষগুলোর কার কোন হালত, এই হালতের উপর যে যে স্তরের মানুষ, সেই স্তরের এক একজনের জন্য এক একটা পোশাক তৈরি করতেন, তৈরি করে নিজে গিয়ে ঘরে ঘরে পৌঁছায়া দিতেন। আর আমরা যদি হতাম তাহলে বলতাম অমুক এলাকার মাঠের মধ্যে যাকাতের টাকা, ঈদ উপলক্ষে কাপড় দেওয়া হবে, যার যার মন চায় সেখানে আসেন। এরপরে 3-4 জন মার্ডার হয়ে যায়, হয় কি হয় না? পত্র পত্রিকা আসে না, যাকাতের টাকার জন্য 2 জন মারা গেছে, শুনেন না আপনারা? যাকাতের টাকা বাড়িতে গিয়ে পৌঁছায় দিতে হবে, মাঠের মধ্যে নয়। শিক্ষা নিতে হবে ইমাম আবু হানিফা যাকাতের টাকা নয়, নিজস্ব হাদিয়া, নিজস্ব সাধারণ দান থেকে মানুষদের জন্য জামা কাপড় বানায়া ঘরে ঘরে গিয়ে পৌঁছায় দিতেন। এর থেকেই শিক্ষা নেওয়া উচিত, আমার যাকাত যদি দিতে হয় তাহলে ঘরে গিয়ে দিতে হবে, যাকাত যদি দিতে হয় তাহলে মাদ্রাসায় গিয়ে পৌঁছায় দিতে হবে। ঠিক কিনা বলেন? বড় আফসোস আমরা সেটা করছি না।
সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে সিলেক্ট করলেন যে তিনি আগামী কালকের বহসে বসবেন, কারণ তিনি অনেক বিচক্ষণ মানুষ ছিলেন, বুদ্ধিমান মানুষ ছিলেন। একবার তিনি বাগদাদের মধ্যে শিয়া এবং মানে সুন্নিদের সাথে একটা বহস হবে, ওনাকে সুন্নিওয়ালারা বলছেন হযরত আপনি আগামী কালকে সুন্নির পক্ষ থেকে বহসে বসেন। তো উনি দ্রুত একটু দেরি করে গেলেন অনুষ্ঠানের মধ্যে। যাওয়ার পর যখন তিনি মঞ্চে উঠবেন, উঠার সময় জুতাটাকে এইভাবে একটা আরেকটার সাথে মিলিয়ে বগলের নিচে ঢুকালেন, এরপরে ঢুকলেন। তৎকালীন একটা পদ্ধতি ছিল, কোনো ব্যক্তি যদি ঘরে ঢুকে তাহলে জুতা বাহিরে রাখবে, সাথে নিয়ে যেতে পারবে না। কোনো ব্যক্তি যদি কোনো মজলিসে যায় তাহলে জুতা বাহিরে রাখবে, ঘরে নিয়ে যেতে পারবে না। আমাদের বিপরীত, আমরা যদি ঘরে যাই তাহলে জুতা সঙ্গে করে ঢুকাতে হয়, আমরা যদি মসজিদে আসি তাহলে জুতা সঙ্গে করে সামনে রাখতে হয়। এটা সম্পূর্ণ তৎকালের বিপরীত ছিল, কারণ ওই সময় ভদ্রতা ছিল, শরীফ ছিল মানুষ, ওই সময় চোরের তেমন একটা দেখা পাওয়া যেত না। আর আমরা এখন জুতা যদি বাহিরে রাখি তাহলে ইনশাআল্লাহ রুকুতে চলে গেলে আমাদের রুকু হয় কিনা এটাও সন্দেহ আছে, কারণ পুরা নামাজের মধ্যে জুতার টেনশনে ওনার নামাজটাই নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? তো যেহেতু তখনকার পদ্ধতি ছিল জুতা বাহিরে রাখবে, কিন্তু ইমাম আবু হানিফা জুতাটাকে সুন্দর মতো সিলেক্ট করে ভিতরে ঢুকালেন, বগলের নিচে ঢুকায়া এবার মঞ্চে গেলেন। শিয়া সম্প্রদায়ের লোকেরা বলতেছে কি ব্যাপার, সারা জিন্দেগি ভর শুনেছি ইমাম আবু হানিফা নাকি শরীফ মানুষ, ভদ্র মানুষ, কিন্তু উনি দেখি অভদ্রতার কাজ করেছেন, জুতাটাকে ঘরের ভিতরে নিয়ে আসছেন, তাও আবার বগলের ভিতরে ঢুকাইছেন। কারণটা কি? একেবারেই তো ভদ্রতার নিম্ন পর্যায়ে চলে গেছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ভাই মাফ করবেন, কিছু মনে করবেন না, আমি শুনেছি নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শিয়া সম্প্রদায়েরা জুতা চুরি করত। এই জন্য আমি চিন্তা করলাম এখানে আসছি, যারা রাসূলুল্লাহর যুগে জুতা চুরি করত তাহলে তারা তো এখনো জুতা চুরি করতে পারে, এই জন্য জুতাটাকে আমি বগলের নিচে ভিতরে ঢুকলাম। এইবার শিয়ারা বলতেছে আপনি এই কথা মিথ্যা কথা বলেছেন, রাসূলুল্লাহর যুগে তো শিয়া সম্প্রদায় ছিল না, শিয়াদের কোনো আকীদা ছিল না, তাহলে চুরি করবে কোত্থেকে? এইবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেছেন, সম্ভবত আমার ভ্রম হয়েছে, আমার ভুল হয়েছে, আসলে রাসূলুল্লাহর যুগে না, হযরতে আবু বকরের যুগে তারা চুরি করেছিল, এই জন্য আমি জুতাটা নিয়ে আসছি। এইবার লোকেরা বলতেছে, কয় না আপনি এখনো মিথ্যা কথা বলছেন, হযরতে আবু বকরের জামানায়ও শিয়া সম্প্রদায় ছিল না, তাহলে তারা চুরি করবে কোত্থেকে? ইমাম আবু হানিফা বলতেছেন, সম্ভবত তাহলে আমার স্টাডি করার, মোতালা করার ভুল হয়েছে, আসলে হযরতে ওসমান গনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তারা চুরি করেছে। কয় না সেটাও সম্ভব না, তখনও তো শিয়া সম্প্রদায় ছিল না। এইবার ইমাম আবু হানিফা বলছেন, তাহলে নিশ্চিত, আমি কোনো সন্দেহ নাই, নিশ্চিত রূপে বলতে পারি, হলফ করে বলতে পারি, হযরত ওসমানের জামানা তারা চুরি করেছে। কয় না সেই সময় তারা ছিল না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এইবার বলতেছেন, যেই দলের ভ্রান্ত আকীদা, যেই দলের আকীদা রাসূলুল্লাহর যুগে ছিল না, যেই দলের আকীদা হযরতে আবু বকরের যুগে ছিল না, যেই দলের আকীদা হযরতে ওমরের জামানায় ছিল না, যেই দলের উৎপত্তি বা তাদের আকীদা হযরতে ওসমানের জামানায় ছিল না, তাহলে এটা কখনো সঠিক দল হতে পারে না, এটা নিশ্চিত রূপে বেদাতি পন্থী দল হতে পারে। রাসূলুল্লাহর যুগে যেটা নাই সেটা আবার সঠিক হয় কিভাবে? এটা ছিল ওনার বুদ্ধিমত্তা, বিচক্ষণতা। এই জন্য উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিল, আজকে আমাদের এখানের মধ্যে ফাইনালি চূড়ান্তভাবে বাহাসের প্রধান হবেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। আগামীকাল 12টা বাজে ইনশাআল্লাহ অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি উপস্থিত হবেন। সকলেই উপস্থিত, কিন্তু ইমাম আবু হানিফার উপস্থিতি পাওয়া যাচ্ছে না। সমস্ত মানুষগুলো বিরক্ত হয়ে গেছে, একেবারে বিরক্ত হয়ে গেছে। কি ব্যাপার, 12টা বেজে গেল, এখন 4টা বাজে, এখনো পর্যন্ত আসে নাই, চূড়ান্ত সিদ্ধান্ত এখনই ফলাফল ঘোষণা হবে, নাস্তিকের কথাই ঠিক, আল্লাহ বলতে কোনো কিছু নাই। হঠাৎ করে মুসলমানরা দেখতে পাইল হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি পূর্ব দিক থেকে তিনি আস্তে আস্তে মাথাটাকে নুইয়ে মঞ্চের দিকে আসতেছেন। সুবহানাল্লাহ বলেন।
সমস্ত লোকেরা খুব খুশি হয়ে গেল, ওই যে ইমাম আবু হানিফা আসতেছে, সকলেই খুশি, তাকবীর ধ্বনি দেওয়া শুরু করলো। কিন্তু নাস্তিকের পক্ষের লোকেরা বলতেছে, কয় আসছে তো কথা ঠিক, কিন্তু টাইম মতো আসে নাই, পরাজয় তিনিই করেছেন, এখন আমাদের পক্ষেই ফয়সালা হবে, খুশি হওয়ার কোনো কিছু নাই। ইমাম আবু হানিফা আসছেন, আসার পরে খলিফা মনসুর জিজ্ঞেস করতেছেন, ও ইমাম, আপনাকে গতকাল বলে দেওয়া হয়েছে 12টা বাজে হবে অনুষ্ঠান, কিন্তু আপনি 4 ঘন্টা 5 ঘন্টা পরে কেন আসতেন? এত দেরি হওয়ার কারণটা কি? আপনি তো এখন পরাজিত হয়ে যাবেন, চূড়ান্ত সিদ্ধান্ত আপনার পরাজয়, তবে কেন দেরি করে আসছেন একটু বলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি তো দাজলা নদীর ওই পাড়ে থাকি, আমার বাসস্থান হচ্ছে দাজলা নদীর ওই পাড়ে, কিন্তু অনুষ্ঠান হচ্ছে দাজলা নদীর এই পাড়ে। এখন আমাকে যদি আসতে হয় তাহলে দাজলা নদী পার হয়ে আসতে হবে, তো যেহেতু দাজলা নদী পার হয়ে আসতে হবে, এই জন্য আমি দাজলা নদীর প্রান্তে আসলাম, পাড়ে আসলাম। আসার পর দেখতেছি কোনো ধরনের নৌকা নাই, কোনো ধরনের খেয়া নাই, কোনো ব্যক্তি সেখানের মধ্যে উপস্থিত নাই, তো কি করব? অনেকক্ষণ পর্যন্ত বসে থাকলাম, যেহেতু আপনাদের সাথে আমার একটা সিদ্ধান্ত হয়েছে অনুষ্ঠানে আসতেই হবে। সেই সকাল 10টা থেকে আমি এসে দাঁড়ানো, কিন্তু কোনো নৌকা না থাকার কারণে বসেছিলাম। হঠাৎ করে 3টার দিকে আমি দেখলাম একটা গাছ নদীর ভিতর থেকে আস্তে ভাসমান হয়ে গেল। ভাসমান হওয়ার পর এই গাছটা নিজে নিজেই একেবারে পিস পিস হয়ে গেল, কাঠ হয়ে গেল। এরপরে কাঠ হওয়ার পরে নৌকা বানানোর জন্য রামদার দরকার। রামদা বুঝেন? সাইজ করে যে, আমি নিজে দেখলাম নিজে নিজেই রামদা হয়ে গেল, সুন্দর হয়ে গেল। এরপরে হঠাৎ করে দেখলাম নদীর ভিতর থেকেই পেরেক ইত্যাদি লোহালঙ্কর যা কিছু দরকার সেইগুলো আস্তে আস্তে নিচ থেকে উঠলো এবং ভাসমান হয়ে গেল। হওয়ার পর নৌকা যেই পদ্ধতিতে হয় সেই পদ্ধতিতে এই পেরেকগুলো নিজে নিজেই প্রবেশ করলো, ঢুকে গেল, নৌকা হয়ে গেল। আবার কিছুক্ষণ পরে তাকিয়ে দেখলাম নদীর তলদেশ থেকে আলকাতরা ভাসমান হয়ে গেল। আলকাতরা এসে নৌকার মধ্যে একেবারে লেপটে গেল, সেটার মধ্যে লেগে গেল। এইবার নৌকার মধ্যে কোনো ধরনের ছিদ্র নাই, পানি ঢুকে না, সুন্দর মতো নৌকাটা ভাসতে ভাসতে আমার কাছে চলে আসলো। আমার কাছে যখন আসলো, নৌকাটা আমাকে নেওয়ার জন্য আস্তে মাথাটা একটু নুইয়ে দিল। দেওয়ার পর আমি সেটাতে উঠলাম। কোনো খেয়া নাই, কোনো মাঝি নাই। এই নৌকাটা সুন্দর মতো উজানের দিকে, উল্টা দিকে, যেই দিকে স্রোত চলছে এই স্রোতের বিপরীত দিকে দ্রুতগামী হয়ে আমাকে নামিয়ে দিল। এরপরে আমি এখানে চলে আসলাম, আমার দেরি হয়ে গেছে। এই কথা বলার পরেই খলিফা মনসুর সহ এবং ওই নাস্তিক বলতেছে, দেখছ, আমি বলেছিলাম আজকে ইমাম আবু হানিফা হারবে, তার পক্ষে কোনো যুক্তি নাই, কোনো ধরনের কথা তার পক্ষে নাই, আল্লাহ আছেন এটার পক্ষে কোনো বক্তব্য নাই, এই জন্য তিনি আসলেন দেরি করে। আসার পরে এর কারণ হিসেবে তিনি দর্শাইলেন যে নৌকা পাওয়া যায় না। আবার নৌকা হয়ে গেল নিজে নিজে, তাও কিভাবে? গাছটা ফাটলো, গাছটা তক্তা হয়ে গেল, গাছটা রামদা হয়ে গেল। এরপরে গাছের মধ্যে পেরেক ঢুকলো, আবার সেটার মধ্যে আলকাতরা মাখলো, আবার তাকে নিয়ে আসলো, তাও কোনো মাঝি নাই। এই ধরনের অবান্তর কথাবার্তা নিয়েই তিনি আসবেন, এটা হচ্ছে উদ্ভট কথাবার্তা। এটা তো কখনো সম্ভব না। গাছ নিজে নিজেই ফেড়ে যাবে, গাছ নিজে নিজেই রামদা হয়ে যাবে, গাছ নিজে নিজেই পেরেক মেরে নিবে, এরপরে গাছ নিজে নিজেই আলকাতরা মেখে নিবে, এরপরে আবার গাছটা নিজে নিজেই নৌকা হয়ে একটা লোককে এখানে নিয়ে আসবে। এইগুলো উদ্ভট কথাবার্তা ছাড়া আর কিছু নয়। এইটি হচ্ছে বানানো কথা, এটা কখনো যুক্তিযুক্ত নয়, এটা কখনো মানাও যায় না। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমার বক্তব্য তো এটাই, যেই গাছ কখনো নিজে নিজে ফাঁড়তে পারে না, যেই গাছ কখনো নিজে নিজে রামদা হতে পারে না, যেই গাছ কখনো নিজে নিজে নৌকা না হয়ে মানুষদেরকে পার করতে পারে না, যদি উদ্ভট কথাবার্তা হয়, তাহলে এই বিশাল সৃজন, এই বিশাল পৃথিবী, এই বিশাল আকাশমণ্ডলী, এই বিশাল
আল্লাহ রাব্বুল ইজ্জত 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছেন, এটা বুঝি এমনিতেই কোনো ব্যক্তি বা কোনো সত্তার তৈরি করা ছাড়া এমনিতেই হয়ে গেছে, এটা কিভাবে মেনে নেওয়া যেতে পারে? এটাও যেরকম মেনে নেওয়া সম্ভব না, নৌকা যেরকম হওয়া সম্ভব না, এই বিশাল সৃষ্টি কখনো নিজে নিজে হতে পারে এটাও মেনে নেওয়া সম্ভব না। যেহেতু মেনে নেওয়া সম্ভব না, তাহলে মানতে হবে এটা কেউ না কেউ সৃষ্টি করেছেন, আর তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আল্লাহ। এটা ছিল হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জবাব। এই কথাটা বলার পরে ফাবুহিতাল্লাযী কাফার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে যখন নমরুদের সামনে পেশ করা হলো, বাদশাকে বলা হলো, বাদশা এই যে ইব্রাহিম আমাদের মূর্তিকে ভেঙেছে, সে আমাদের সবকিছু উলটপালট করে দিয়েছে, সে বলতেছে নাকি আল্লাহ একজন আছে। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, আচ্ছা ইব্রাহিম, তুমি বলো তোমার আল্লাহ যে আছেন, এই আল্লাহ এখন কি করেন? তোমার আল্লাহ যে আছেন, আল্লাহ কি করেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার আল্লাহ একজন মানুষকে জিন্দা করতে পারে, একজন মানুষকে মেরে ফেলতে পারে। তো সে বলতেছে কোনো সন্দেহ নাই, এটা তো আমিও করতে পারি। কয় কিভাবে? দুইজন লোককে ডাকলো, ডাকার পরে একজনকে বলতেছে যাও তোমাকে আমি মাফ করে দিলাম, আর একজনকে বলতেছেন যে এই লোকটাকে হত্যা করে ফেলো। সঙ্গে সঙ্গে ইব্রাহিমের সামনে তাকে হত্যা করা হলো। বলতেছে এই লোকটাকে আমি মেরে ফেললাম, ওই লোকটাকে আমি বাঁচিয়ে দিলাম। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করলেন এটা তো বড় বেকুফ, একে তো সহজে বোঝানো যাবে না। এই জন্য তিনি বলতেছেন ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। কুরআনুল কারীমের 3 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার প্রথম 7 লাইনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিতেছেন, আমার আল্লাহ হচ্ছেন তিনি যিনি সূর্যকে পূর্ব আকাশ থেকে উদয় করেন, এরপরে পশ্চিম আকাশে সেটাকে ডুবিয়ে দেন। যদি তোমার যদি সম্ভব হয়, তুমি যদি রব হয়ে থাকো, তাহলে উল্টাটা করো, অর্থাৎ তুমি পশ্চিম দিক থেকে উদয় করো, এরপরে পূর্ব দিকে সেটাকে ডুবিয়ে দাও। মুফাসসিরিনগণ বলতেছেন এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আটকানোর জন্য বলেছেন। ওই মুহূর্তে যদি নমরুদ চেষ্টা করত, অর্থাৎ পূর্ব দিক থেকে ডুবাইতো, এটার যদি ইচ্ছা করত, আর পশ্চিম দিকে উদয় করাবে এটা যদি ইচ্ছে করত, আমার মাওলায়ে কারীম তার বেঈমানির উপর অটল থাকার জন্য তাকে সেই ব্যবস্থা, তাকে সেই ক্ষমতা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিতেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার আল্লাহ যেহেতু কাফেরের বুদ্ধি কখনো যথাযথ নয়, কাফের কখনো বুদ্ধিমান হতে পারে না, ঠিক কিনা বলেন? বুদ্ধিমান কেবল ঈমানওয়ালা ব্যক্তি হতে পারে, বুদ্ধিমান কেবল ঈমানওয়ালা কালিমাওয়ালা মানুষ হতে পারে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিজয়ের পাল্লাটা ভারী হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা বলার সঙ্গে সঙ্গে নমরুদ চিন্তা করলো এটা তো কখনো সম্ভব না। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাবুহিতাল্লাযী কাফার, নমরুদ সেখানের মধ্যে হাক্কা বাক্কা খেয়ে গেল, একেবারেই বিস্মিত হয়ে গেল, প্রশ্নের জবাব তো আর কিছুই নাই। ঠিক তদ্রূপ একজন ইমানদার ব্যক্তি ইমাম আবু হানিফা যখন বললেন নৌকা হয়ে গেছে, নৌকা আমাকে নিয়ে এসছে, তখন নাস্তিকের বুদ্ধিটা আল্লাহ রাব্বুল আলামিন গায়েব করে দিলেন, তোর বুদ্ধি নাই। কারণ কখনো কাফেরের বুদ্ধি থাকতে পারে না। কাফের জিন্দেগিবার যদিও বুদ্ধির উপর অটল থাকে, নিজেকে বড় বুদ্ধিমান মনে করে, কিন্তু আমার আল্লাহ বলতেছেন তার কোনো বুদ্ধি নাই, ঠিক কিনা বলেন?
ঠিক তদ্রূপ ইমাম আবু হানিফার সামনে লোকটাও হতবুদ্ধ হয়ে গেল, বুদ্ধি হারিয়ে গেল, চিন্তা করলো তার কথার কাছে তো আমার কিছুই নাই। এই কথা হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির যুক্তি দেখার পরে ওই কাফেরের পক্ষে, নাস্তিকের পক্ষে যেই যতগুলো লোক ছিল তারা সঙ্গে সঙ্গে বলল, ইমাম আবু হানিফা আপনি যা বলেছেন সেটাই সত্য, কারণ কারো সৃষ্টি ছাড়া বিশাল কায়নাত কখনো হতে পারে না, নিজ নিজ থেকেই হতে পারে না, এই সবগুলোর পিছনেই কারো না কারো হাত আছেন, তিনি হচ্ছেন আল্লাহ। অতএব আমাদের সবাইকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। এই জন্য বলতে হবে আল্লাহ আছে কি নাই, জোরে বলেন আছে কি নাই। আমাদের দেশে যেই সমস্ত লোকগুলো বলছিল আমি হিন্দুও না মুসলমানও না, আল্লাহ বলতে কেউ নাই, মরণের সময় জানাজা হয়েছে কিনা? হয়েছে না? পত্রপত্রিকা দেখেন না আপনারা? মরণের সময়, মরণের পরে জানাজা হয়েছে কেন? ওর পরিবার বুঝছে যে অন্তত পক্ষে যাই ফাইজলামি টাইজলামি যাই করছি, এখন মরণের পর আর ফাইজলামির করার সুযোগ নাই। এখন জিন্দিগিভর কোরআনের বিরুদ্ধে বলেছে, জিন্দিগিভর ইসলামের বিরুদ্ধে বলেছে, জিন্দিগিভর মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে বলেছে, জিন্দিগিভর মুসলমানের বিরুদ্ধে বলেছে, জিন্দিগিভর দাড়িওয়ালা টুপিওয়ালা মসজিদের মুসল্লিদের বিরুদ্ধে বলেছে। মরণের পরে এই লোকটা হাজার যদি জানাজা পড়ানো হোক, এই লোকটার কাতার কাল কিয়ামত দিবসে ফেরাউন নমরুদ ছাড়া আর কারো সাথে হতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার একত্ববাদের উপর অটল থাকার তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদের সবাইকে মরণ পর্যন্ত তোমার ইসলামের উপর কায়েম দায়েম রেখে মরণের সময় তোমার উপর ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরেক ভাই প্রশ্ন করেছেন, লটারি ধরে পুরস্কার জেতা জায়েজ আছে কি? লটারি ধরে পুরস্কার জেতা জায়েজ আছে কি? ফতোয়ার প্রত্যেকটা কিতাবের মধ্যে উলামায়ে কেরাম এই কথাটা স্পষ্ট বলেছেন, লটারি ধরাটা জায়েজ নাই, হারাম। লটারি ধরা হারাম। এরপরে লটারি ধরাটাই যেহেতু হারাম, ওই লটারি ধরার পর যে পুরস্কার পাওয়া যাবে সেটাও বৈধ না, সেটাও হারাম। যদি লাইগা যায়, হতেও পারে নাও হতে পারে। 10 টাকা দিয়ে টিকিট ধরেছি, এই 10 টাকা দিয়ে টিকিট ধরার পর আমার ভাগ্যে 40 লক্ষ টাকা আসতেও পারে নাও আসতে পারে। যদি না আসে তাহলে 10 টাকা মাইর, আর যদি আসে তাহলে 10 টাকায় আমার আসছে 40 লক্ষ টাকা। এই যে সন্দেহ জিনিসটা, আসতেও পারে নাও আসতে পারে, এটাকেই বলা হয় লটারি। আর এই লটারি স্পষ্ট কোরআনের মধ্যেই নিষেধ করা হয়েছে, জায়েজ নেই। অতএব এই ধরনের পুরস্কার পাওয়াটাও বৈধ না, সেটা নিজে বক্ষণ করাটাও বৈধ নয়। এটা যদি কারো হাতে আসে তাহলে সওয়াবের নিয়ত ছাড়া গরিব দুঃখীদেরকে বিলিয়ে দিতে হবে। আরেক ভাই একটা প্রশ্ন করেছেন যে চুল, হযরত মাথার চুল কিভাবে রাখা সুন্নত, কিভাবে রাখতে হবে? মাথার চুল সম্পর্কে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 3টা পদ্ধতি এসেছে। 3টা পদ্ধতি। একটা হচ্ছে মাথার চুল কেউ যদি রাখে তাহলে কানের লতি পর্যন্ত রাখবে। আরেকটা হচ্ছে মাথার চুল যদি রাখে তাহলে ঘাড় পর্যন্ত রাখবে। আরেকটা আসছে কেউ যদি মাথার চুল রাখে তাহলে কাঁধ পর্যন্ত বড় রাখবে, কাঁধ পর্যন্ত বড় রাখবে। 3 পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দেগিভর এই 3 পদ্ধতিতে চুল রেখেছেন, কান পর্যন্ত, কানের লতি পর্যন্ত, ঘাড় পর্যন্ত, এরপরে এই কাঁধ পর্যন্ত। এই 3 পদ্ধতিতে চুল রাখা হচ্ছে সুন্নত। তবে শর্ত হলো এই 3 পদ্ধতিতে চুল রাখার জন্য শর্ত হলো দাড়ি থাকতে হবে। কারণ এখন যদি দাড়ি না থাকে, দাড়ি না থাকলে যদি চুল যদি বড় বড় রাখে তাহলে একেবারে ম্যাডামের মতো দেখা যাবে। দেখা যাবে কিনা? দেখা যাবে। সম্ভবত আমি আজ থেকে 3 বছর আগে আমি একটা মাহফিলে যাচ্ছিলাম, তো গাড়ি থামছে, তো হঠাৎ করে দেখলাম
এক ভিক্ষুক, আমি নিজের চোখে দেখা কথা বলছি, এক ভিক্ষুক এসে একজন মহিলাকে এসে বলতেছে, ম্যাডাম কিছু ভিক্ষা দেন না, আল্লাহর রাস্তে কিছু দেন, আল্লাহর রাস্তে কিছু দেন, বারবার বলতেছে, চুল বড় বড়। আমিও ভাবছি যে মহিলা বুঝি। হঠাৎ করে মানে লোকটা বলতেছে, এই তুমি কিছু দেখতেছো না? আমি ম্যাডাম না স্যার, কিছু বুঝতেছো না? তো পরে এই কথা বলার পরে আমিও তাকায় দেখলাম যে লোকটা ক্লিন শেপ, চুল বড়, তো কিন্তু ফকির ব্যক্তি দেখে তো মনে করছে যে ম্যাডাম, পার্থক্য বুঝতে পারে না, আমিও বুঝতে পারি না, তো ফকির বেটা কিভাবে বুঝবে? এই জন্য এই পার্থক্যের জন্য কেউ যদি চুল বড় রাখতে চায় রাসূলুল্লাহর 3 তরিকার কোন এক তরিকায়, তাহলে অবশ্যই দাড়ি থাকতে হবে, দাড়ি থাকা শর্ত। দাড়ি যদি না থাকে তাহলে মাকরুহে তাহরিমি হবে, মাকরুহে তাহরিমি হবে চুল বড় রাখা। তবে এই ক্ষেত্রে বলতে পারেন যে হুজুর আমরা তো 3 পদ্ধতির কোনো পদ্ধতি রাখি না, দ্বিতীয় অর্থাৎ চতুর্থ কোন পদ্ধতি হতে পারে? চতুর্থ আরেকটা পদ্ধতি আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদ্ধতি। সেটা হচ্ছে উনি মাথাকে মুন্ডিয়ে ফেলা, এটাকে নিজের সুন্নত মনে করেছেন। অর্থাৎ ওনার কাছে যখন গোসল ফরজের কথা বলা হয়েছিল তখন তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, মাথার চুল থাকলে তো গোসল ফরজে ডিস্টার্ব হয়, আমি চুল মুন্ডিয়ে ফেলি। রাসূলুল্লাহ বলেছেন, ঠিক আছে তাহলে তুমি চুল মুন্ডন করে ফেলো। তো উনি চুল মুন্ডন করেছেন, এটাও একটা সুন্নত পদ্ধতি, সাহাবী করেছেন। এরপরে বলতে পারেন যে হুজুর এটাও তো দেখতে খারাপ দেখা যায়, এটা কেমনে করি? তাহলে চতুর্থ আর পঞ্চম আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে চুলকে কাটবো একেবারে 4 পাশ থেকে এক সমান, 4 পাশ থেকে এক সমান, এটা হচ্ছে জায়েজ পন্থা। ওলামায়ে কেরাম বলেছেন পঞ্চম পদ্ধতি দিয়ে যদি চুল রাখতে হয় তাহলে একেবারে 4 দিকে এক সমান করে চুল রাখবো, এমনটা যেন না হয় যে একদিক থেকে চুল নেই আরেক দিক থেকে চুল এত বড় বড়। আমি নিজে এইদিকে এক সেলুনে গেছিলাম চুল কাটার জন্য, এই গত বছর মনে হয় এদিকে এখানে গেছিলাম। তো যাওয়ার পরে যে ছেলেটা আমার চুল কাটতেছে, ওর এখান দিয়ে মানে চুলটা এভাবে ডাবানো, অর্থাৎ কেচি দিয়ে এমন ভাবে কাটছে সরাসরি চামড়াটা দেখা যায়, কিন্তু চুল বড় বড়। আমি প্রথম মনে করেছি মারামারি করছে, এরপরে ফাটায় ফেলছে, এখন বুঝি সিলাই দিছে। তা আমি ওরে বলতেছি, কি ব্যাপার তুমি মারামারি করছো? কয় না হুজুর আমি মারামারি করি না। তাহলে চুলেটা কোথা রাখছো? কোন দেশের এক খেলোয়াড়ের কথা বললো, কয় হ্যাঁ স্টাইলে কাটে, ওটা কাটছি। এটা কোনো জায়েজ না, এটা হারাম, কারণ এটা তাশাব্বুহ বিল ইয়াহুদ ওয়ান নাসারা হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম, যেই জাতির সাদৃশ্যতা রাখবে কাল কিয়ামত দিবসে ওই লোকটা ওই লোকের সাথে মানে হাসর নসর হবে। এখন আমার অবস্থা যদি মেসির সাথে হয়, আমার অবস্থা যদি রোনালদো আরো যারা আছে আপনাদের তো নাম মুখস্থ আছে, এদের সাথে যদি হয়, তাহলে এরা যদি বেঈমান, হাসর নসর আমার বেঈমানের সাথে হোক, এটা চাই আমরা? আল্লাহ তুমি আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আশা করি প্রশ্ন